আমাদের দেশে সর্বত্র এখনো সংস্কার নিশ্চিত করা হয়নি। আর বিশেষ করে আমি বলবো যে কলেজের যে অটো পাসের বিষয়গুলো আছে, সরকারকে এই বিষয়ে একটু বিশেষ নজর দিতে বলবো। কারণ যদি এত মেধার জন্য যে আমরা আন্দোলন করলাম, এখন এই মুহূর্তে যদি আমরা অটো পাস দিয়ে শিক্ষা খাতকে পুরোপুরি ভেঙে ফেলি, তো তাহলে এই আন্দোলনে তাহলে আমাদের মুখ্য আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা তো আর সফল হচ্ছে না। যেই ক্ষমতা আসুক সে আমাদের দেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না, চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস মুক্ত করবে এবং নতুন বাংলাদেশে যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যত ধরনের মানে সাধারণ মানুষ জনগণ যারা আছে সবাই যাতে কোনো বৈষম্যের শিকার না হয়। নারীদের সুবিধা, নারীদের নিরাপত্তা, এটা এখন আমরা ঠিক মতো পাইনি। রাস্তাঘাটে এখনো যদি নারীরা যায় তো ওদের বিভিন্ন ধরনের যে শিকার হতে হয়, বিভিন্ন ধরনের কষ্টে। আমরা চাই যে এই নারীদের প্রতিবাদ হোক, নারীরা যাতে স্বাধীনভাবে চলতে পারে, নিজের কথা নিজে রাখতে পারে। এমন একটি বাংলাদেশ দেখি যে বাংলাদেশে রাজনৈতিক সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে টর্চার সেল থাকবে না, আয়নাগর থাকবে না, যে বাংলাদেশি প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে মুখ উঁচু করে বুক উঁচু করে মানুষ কথা বলবে। বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সকল স্বাধীনতা মানুষ নিজ নিজ স্বাধীনতা ভোগ করতে পারবে এবং মানুষের ভোটাধিকারের যে মানুষের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারবে। এক মাসের মধ্যে আমরা যে বাংলাদেশটা দেখতে পারতেছি, এটা বিগত বছর থেকে অন্যরকম। আমরা শিক্ষার্থী হিসেবে খুবই গর্ববোধ করি আমাদের এই বাংলাদেশ নিয়ে। কারণ কি, আমরা আগে যে বাংলাদেশ দেখেছি, আমরা বাক স্বাধীনতা পেতাম না, আমরা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন পাইনি, আমরা আগে যে কারিকুলামে শিক্ষা ব্যবস্থা দেখেছি ওটা আমরা এখন পাচ্ছি না। তো আমরা বলবো যে ওনাদের জন্য, ওনাদের ভুলের জন্য আমাদের যেই ফিউচারগুলা, ওনারা খুবই ক্ষেত্রে হচ্ছে আপনার যে সরকারি হাসপাতালগুলো আছে সেগুলোর যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, তারপর হচ্ছে আপনার টুকটাক স্টাফদের দ্বারা যে চাঁদাবাজিগুলো হচ্ছে, আপনার বিভিন্ন রিপোর্ট কালেক্ট করতে গেলে রোগীদের টাকা দিতে হচ্ছে, যদিও সরকারি হাসপাতালে এমন কোনো নিয়ম নেই, তারপর হচ্ছে আপনার ডক্টরের সিরিয়ালটা ফাস্ট পাওয়ার জন্য আপনার ওখানে যে কর্মচারীরা দায়িত্বে থাকে ওদেরকে আবার টাকা পয়সা দেওয়া লাগে, যেগুলো আমরা সচরাচর সবাই জানি। তো আমি চাচ্ছি এই জিনিসটা যেন পরিবর্তন হোক, এই দুর্নীতিটা যেন বন্ধ হোক এবং সকল যে মানে গরিব যে মানুষজন আছে যারা হচ্ছে অর্থের কারণে ভালো ভালো হাসপাতালে যেতে পারছে না, তারা যেন হচ্ছে আপনার সরকারি হসপিটালে গিয়েও প্রপার ট্রিটমেন্টটা পায়। কারণ সরকারি হসপিটালের পিছনে আমাদের অনেক ব্যয় হচ্ছে, ডাক্তারদের পিছনে অনেক খরচ হচ্ছে, আমরা যেন সেটা মানে ন্যায্যভাবে ইউজ করতে পারি।